নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি রিয়া নিয়ে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বলেছিলাম আপনাদেরকে বেলা শেষে পার্কের পুরো ভিডিওটা দেব, তাই ভিডিওটা দিচ্ছি। তো আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে গেছি, আর ভাই প্রথমে এখানে সবাইকে নমস্কার করে সবাইকে ডেকে দিচ্ছে। তো আমার ডান দিকে বাচ্চাদের খেলার জায়গা ছিল, আর আমার বাম দিকে ছিল বসার জায়গা বা বিভিন্ন স্ট্রাকচার করেছিল যেখানে ছবি তোলারও জায়গা ছিল। তো এইগুলো যে বেড়া তৈরি আছে মেন রাস্তার দুই দিকে, তো এইগুলো পুরোপুরি বাঁশের তৈরি, তার উপরে কালার করা ছিল। আর বিভিন্ন রকমের ফুল তো ছিল, আর অনেকগুলো সেলফি জোনও ছিল। এখানে একটি সেলফি জোন দেখাচ্ছি, ওই যে জোন ছিল। তারপরে আমরা এটা দিয়ে সোজা মেন রাস্তায় উঠে যাই, কারণ আমাদের ইচ্ছা ছিল প্রথমে সম্পূর্ণটা ঘুরে নিই, তারপরে এসে ছবি তুলব, এবং তাই করেছিলাম। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা, ভাবছি কোন দিকে যাব, ডান দিকে না বাম দিকে। তো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে না, ডান দিক দিয়ে শুরু করি, নদীর ঝিল দেখতে দেখতে। তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে রুম অনেক, বাড়ি, যারা এখানে কাজ করে তাদের হচ্ছে ওটা বাড়ি, যতদূর সম্ভব তো মনে হয়, ওনারা ওখানে থাকেন। তো এই যে দেখেন, ঝিলটা বিশাল বড় আর খুব সুন্দর। আর এই যে দেখেন, রাস্তাগুলো এত সুন্দর, আর সব থেকে বড় কথা এখানে প্রচুর ভিড়। জায়গায় এত ভিড়, কারণ আমরা যখন বোটিং করতে যাই তখন সেখানে বলা হয় আমাদেরকে 1 ঘন্টার জন্য থামার, কিন্তু এটা তো আমাদের পক্ষে পসিবল হয়নি বলে বোটিংটা আমাদের ছুটে গেছে। তো এখানে দেখেন পুরো ঝিল, এই সব থেকে বড়, এটাই সবচেয়ে বড় ঝিল। এখানে দুটো আছে, আরেকটা আছে ছোট, তা আপনাদেরকে পরে দেখাবো। তো এই যে দেখেন, পাশে গাছগুলোকেও কালার করে রেখেছে কি সুন্দর করে, আর খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর এই যে দেখেন, রাস্তাটা কত সুন্দর। তো আমরা ঝিলের সাইডে হাঁটছি এবং ঝিলের সৌন্দর্য নিচ্ছি। তো আর পুরোটা একদম মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। তো এখানে নেহাদিরা বসেছিল, তো ওদেরকে নিয়ে আমরা এবার রওনা দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর দেখতে না, দুর্দান্ত সুন্দর। হ্যাঁ, আবার এখান থেকে একটা ফুল ভেঙে নিয়ে আমি আমার মাথায় গুঁজেছিলাম। এই যে দেখেন, এই যে ঝিলটা যেটা অপূর্ব সুন্দর। আর এই ঝিলের এক সাইডে এরকম, এটা কিন্তু কোনো কাঁচ লাগানো না, পুরোটা ওপেন পোর্শে লোহা দিয়ে করা। আর এখানে আমরা হেঁটে চলে যাচ্ছি। এই যে পাশে একটা পুকুরের মতো করা, কিন্তু এই পুকুরে কিছু নেই আপাতত, পরবর্তীতে হতে পারে, তো সেটা আমাদের জানা নেই। চারিদিকে এবার দাঁড়ান, একটা ভালো জায়গায় জিনিস দেখেছি। এই যে দেখেন কত ফুল না, কি সুন্দর লাগছে। এই যে দেখেন, অনেক ধরনের ফুল এখানে লাগানো, ফুলের সৌন্দর্য। আর শীতের সময় গেছি যেহেতু না, সেহেতু সব দিকে যেন ফুল হয়ে যায়, আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি সবাই, আর বাকিগুলো এক্সপোজ করার জন্য। সামনে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন বোটিং করছে, জ্যাকেট পরে। এই যে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়,
তারপরে আপনি চান্স পাবেন। এই সময়টা খালি থাকলেও আমরা যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল। দাঁড়ান, খালি নেই মনে হয়। এই যে দেখেন কত লাইন। এই যে ঘাসগুলো অপূর্ব সুন্দর, আর সব কিছু আমার রিয়েল ক্যামেরা থেকেই করা, কোনো এডিট নেই। ঘাসগুলো কালারটাই ঠিক এইরকম। এই যে দেখেন আরেকটা গেটের মতো করেছে সৌন্দর্যটা, এর মধ্যে আবার লতা পাতা লাগানো আছে। এই যে দেখেন কি সুন্দর লাগছে না, এখানে সূর্যটাকে সেই লাগছে। বাবা অনেক বড় বিশাল জায়গা, আমাদের প্রায় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল। এখানে আরেকটা জিনিস আছে আপনাদেরকে দেখাই, জায়গাটা কিন্তু সেরা। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ছবিও তুলেছি। কারণ একটু সামনে গিয়েছে, এখান থেকে দেখুন কি সুন্দর বসার জায়গা করেছে। এখানে সবাই ভিডিও বানাচ্ছে। আর ওখানে ওই যে সবুজগুলো দেখছেন, সবুজগুলো একটা টিনের একটা ঘরের মতো করছে, নিচে বসার জায়গা করছে। আর এটা একটা ব্রিজের মতো করছে। এখান থেকে দাঁড়ান আপনাদেরকে ভিউটা দেখায়, অপূর্ব সুন্দর ভিউ, দেখে মনটা জুড়িয়ে যায়। দাঁড়ান দেখাচ্ছি। উঠে পড়েছি, আর এই যে দেখেন ভিউ, এই যে দেখেন কি সুন্দর লাগছে না, দারুণ দারুণ। তো চলুন এখান থেকে কিছুটা ছবি তুলে নিয়ে আবার বেরোয়, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। কারণ আমরা এখানে অনেকটাই লেট করে ঢুকেছি, আর আমাদেরকে তাড়াতাড়ি ঘুরে আমার বাড়ি ফেরার একটা ব্যাপার আছে। ওপর থেকে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল, আর দুর্দান্ত ভালো লাগছিল। এই যে দেখেন এত পরিষ্কার আর স্বচ্ছ সব জায়গা, যে মানে সত্যি অসাধারণ। আর এখানে এই যে সবাই তাই আমরা এবার বেরিয়ে পেলাম। এবার বাম দিকে দেখি যে বাম দিকে সেটা রাস্তা বন্ধ, তাই আমরা আবার ডান দিকে ঘুরলাম।
ডান দিকে ঘুরে কিছুটা হেঁটে গিয়েই দেখতে পাই একটা নীল রঙের বাড়ি। সেই নীল রঙের বাড়িতে আছে হরেক রকমের পাখি, এবং পাখির কোলাহলে সবাই আকর্ষণ হয়ে আমরা ওখানে দেখতে যাই। তো এখানে বেশ জায়গায় পাখিগুলো ছিল না, হ্যাঁ শুধু এক জায়গায় আমরা পাখিটা দেখতে পেয়েছি। দাঁড়ান আপনাদেরকে সেটা দেখায়। এই যে দেখেন এখানেও নেই, হ্যাঁ, আর এটাতেও নেই, শেষেরটাতে মানে ডাক দিচ্ছে, এটাতেও নেই। এই যে পেয়েছি, এই যে এদের পেয়েছি। এবার 5খানে পাখি, 5টে পাখি, হ্যাঁ দাঁড়িয়ে এক সমান তালে ডাক দিচ্ছে। 5টে নেই, বেশি আছে, 6-7টা হবে। তো এখান থেকে কিছু দূর গিয়ে সামনে একটা রেস্টুরেন্ট, আর এই যে দেখছেন আপনারা পাশে একটা সর্ষে ফুলের বাগান, আর এই যে রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা ঠিক এখানেই করা। তো এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে, যার খাওয়ার ব্যবস্থা পুরো ওপেন রেখেছে, যেটা আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে আপনারা বিল পে করে খাবার নিয়ে নিজ মতো টেবিলে বসে খেতে পারেন। তো চলুন আর কি আছে দেখে নেওয়া যাক। তো এখানে আরও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এই রেস্টুরেন্টটা পার করার পরই এই যে দেখেন একটা কুটি বাড়ি, আগে যেটা মাটির বাড়ি তৈরি করা হতো বা আলপন দিয়ে পুরো সাজিয়ে তোলা হতো, আর এইগুলো হচ্ছে সেলফি জোন, আর একটু ডিজাইন করা, আপনারা এখানে বসতেও পারেন, ছবিও তুলতে পারেন। আর এই যে দেখেন একটা দারুণ জিনিস পেয়েছি, আমার খুব পছন্দের। এই যে দেখেন কত ধরনের ফুল, আর সব অরিজিনাল ফুল। এই যে দেখেন বাড়িটা, এই যে দেখেন একটা কৃষক চাষ করছে। এই যে দেখেন কত রকমের ফুল, আর সব কিন্তু অরিজিনাল ফুল, একটাও কিন্তু ফেক না, সব অরিজিনাল ফুল। কত যত্ন করে লাগিয়েছে, আমি তো ভেবেই অবাক। আর শীতকাল তো মনটা একদম জুড়িয়ে গেল। এদেরকে একটু ছবিতে নিয়ে নিই, খুব সুন্দর লাগছে দেখতে। দাঁড়ান আপনাদেরকে আরও ফুলের বাহার দেখাবো। ওই যে ওদিকে আরও আছে, ওই যে হলুদগুলো দেখছেন না, পুরোটা হচ্ছে অরিজিনাল ফুল। মনটা একদমই ভরে গেল। তো চলুন আমরা কিছুটা ফুলের ছবি নিয়ে ফুলের সামনে দাঁড়িয়ে নিয়ে। এই যে দেখেন কুড়ে ঘর স্টাইলে করা, আর জায়গাটা ছিল অপূর্ব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই যে দেখছেন বেশিরভাগটা চন্দ্রমল্লিকা দিয়ে সবগুলো বেরান। আর এটা তো আপনাদেরকে দেখালাম প্রথমে, একটা কুড়ে বাড়ি, হ্যাঁ তার পাশে এই যে চাষে একজন হাল চাষ করছে, কি সুন্দর সাজিয়েছে। এই যে দেখেন পুরোটা বেতের গাছ, আর এই যে গাঁদা ফুলের গাছগুলোতে ফুল ফোটেনি এখনও, কিন্তু গাছগুলোকে লাগিয়ে রেখেছে সুন্দর করে থাকে সাজানো। আর ওখানে পাহাড়ের সিন করেছে, আর এই যে এটা পুরোটা হলুদ চন্দ্রমল্লিকা দিয়ে ঘেরা। এখানে সবাই ছবি তুলছে, আর এত সুন্দর এখানে গন্ধ চন্দ্রমল্লিকার যে মন প্রাণ জুড়ে যায়, ইচ্ছে করছে এখানেই থেকে যায়, বা এই ফুলগুলোকে তুলে নিয়ে চটপট চলে যায় বাড়ি, এদেরকে ছেড়ে যেতে আর ইচ্ছে করছে না। তো এই যে দেখেন কতগুলো ফুল, আর এই যে পাহাড়ের সিন করেছে, এখানেও চন্দ্রমল্লিকায় ভরিয়ে দিয়েছে পুরো এই বেলাশেষ পার্কে, সত্যি। তো এখানে আমি চলে যাচ্ছি, তো সবাইকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তো নেহাদিকে বললাম হাই বলো, নেহাদি হাই বললো, পায়েল হাই বললো, নিকি আর প্রণয় ভাই খুব বদমাস। তো যাই হোক, এই যে দেখেন এই একটা মানে পুকুর টাইপের, কিন্তু এখানে বোটিং করা এখনও চালু করা হয়নি, এর পাশে যেটা আছে সেটাতে বোটিং করা হবে। এই যে দেখেন এবার একটু গিয়ে আমরা আবার একটা রাস্তায় পৌঁছালাম, সেই রাস্তাতেও ফুলের বাহার, নেহাদির মাথায় ফুল গুঁজে দিয়েছে, কিন্তু সব ফুল যে আমাদের ভাঙা তাই না, আর আমরা গিয়ে ফুলও ভাঙিনি, নিচে অনেকগুলোই পড়া ছিল, তো সেখান থেকে তুলে নিয়ে মাথায় লাগিয়েছি। এই যে দেখেন পুরো রাস্তায় চন্দ্রমল্লিকায় ঘেরা, পুরো রাস্তায়। সূর্যটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন পাশের ঝিলটা, এই ঝিলে বোটিং করা যাবে, কিন্তু ওর তুলনায় এটা ছোট পুরোটা।
আর ডান পাশে ঠিক একটা ফুলের ফার্মের মতো রেখেছে, এখানে ফুল চাষ করা হয় এবং ফুলের যত্ন নেওয়া হয়। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ঘরগুলো, এর ভেতরে দেখেন পুরোটা ফুলের চাষ করা হয় বা ফুলের যত্ন নেওয়া হয় এই ঘরগুলোতে। পুরোটা দূর থেকে না একটা জিনিস দেখতে পেয়েছি, ভালো। তো এটাই হচ্ছে শেষ। এরপরে যেটা যারা পিকনিক করবে বা সেখানে রান্নাবান্না করবে তাদের সেটা জায়গা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই টেন্টে যেহেতু আমাদের পিকনিক করে নিই, তো আমাদের এখানে ঢোকার অ্যালাউ ছিল না। তো এই যে দেখেন টেন্ট বেঁধে, ওই যে নীল সাদা কাপড়ের টেন্ট বেঁধে ওখানে সবাই রান্নাবান্না করছে। তারপরে ওখানে এটা করার পর আমরা ঘুরে যাই, কারণ আর কিছু নেই, এটাই শেষ। তো ব্যাক হয়ে চলে যাচ্ছে এখন একদম যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটায়। এখানে এসে প্রচুর খেলা, আমাদের তো মনে হয় যে আমরাই খেলি। তো আমি আর প্রণয় ওই যে শিশুতে খেলছিলাম। হ্যাঁ, প্রণয়কে বললাম ভাই দাঁড়াও, আমিও উঠবো, কারণ আমিও খেলতে ভালোবাসি। এই যে তারপরে এখান থেকে বেরিয়ে ওই দিকে যাব, বাম পাশে যাই, এখান থেকে বেরিয়ে যাই। দাঁড়ান, চলুন যাওয়া যাক। বাম পাশে গিয়ে শুরুতে এই যে চেস বোর্ড যেটাকে আমরা বলি, হ্যাঁ ছোটোবেলায় খুব খেলতাম, এখন আর খেলা হয় না। তো এই যে দেখেন চেস বোর্ড, এখানে জুতো পরে ওঠার অ্যালাউ নেই, তো আপনাকে জুতোটা খুলেই উঠতে হবে। তো এই ছিল বেলাশেষ পার্কের পুরো ভিউ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এরপর আমরা বেরোবো, এই যে শেষবারের মতো দেখে নিচ্ছি, জানি না কবে আসবো, কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, আপনারা চাইলে আসতে পারবে। আর সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল, আর ইচ্ছে তো আছে যে আবার আসবো। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এই যে পুরোটা গেট, ওখানে টিকিট কাউন্টার। আর এই যে আর একটা ভালো জিনিস হচ্ছে এই পার্কে গায়ে ঘেঁষে ঘেঁষে অনেক রকমের স্টল লাগানো, ফুচকার দোকান, চাট মশলার দোকান, হ্যাঁ পপকর্নের দোকান, সব কিছুই প্রায় দেখতে পাচ্ছি। এই যে ভাপা পিঠা, সব কিছু। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ, বাই।